বহু মহিলা এসেছেন তার প্রয়োজনের কথা বলতে। তার পোশাক ইসলাম যেটুকু শালীনতার প্রত্যাশা করে ওরকম না, তিনি এসেছেন তার মতো পোশাক। আল্লাহ রসুল কখনো এমন কোনো এভিডেন্স নাই বলেছেন মা আগে আপনি যান, একটু পোশাকটা শালীনতার সাথে পরে আপনি আসেন, নেভার, কখনো বলেন নাই। একটি রাজনৈতিক দলের নেতা বলেছেন যে আল্লাহর হাবিব নূর নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মসজিদ নববীতে নারীরা তাদের ইচ্ছে মতো পোশাক পরে আসতো, মানে পর্দা করতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন নাই। আসলে কথাটি লোকটি বলতে পারে নাই, এখানে ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হচ্ছে আয়াতুল হিজাব, হেজাবকে আল্লাহ যে ফরজ করছেন, জিলবাবকে ফরজ করছেন, জিলবাব বোরখা পরি যে জন্য, কথা বুঝে না। এই আয়াত নাজিলের আগে তো মক্কা মুকাররমায় মদিনা মুনাওয়ারায় কোনো মুসলিম নারীও পর্দা করতো না, কারণ তখন তো হুকুমটাই নাজিল হয় নাই। পরবর্তীতে আল্লাহ হেজাব বা জিলবাব পরাকে বাধ্যতামূলক ফরজ করে দিয়েছেন প্রাপ্তবয়স্কা নারীদের জন্যে। তো যখন ফরজ হয় নাই সেই সময়ের কোনো দলিল দিয়ে এখন পর্দার বিরোধিতা করা কি সুস্থ মানুষের কাজ? না, এটা মূর্খতা। এটা উনি বুঝতে পারে নাই। ওনার উচিত ছিল আরো বড় স্কলারদের সাথে কথা বলে বিষয়টা বুঝে নেওয়া। যেমন ভাই, হিজরতের আগে মদ কি হারাম ছিল? কথা বলেন। আল্লাহ কি এক চান্সে মদ হারাম করছেন? প্রথমে আল্লাহ বলছেন মদের মধ্যে উপকারের চেয়ে অপকার বেশি। তারপর আল্লাহ বলছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মদ্যপ অবস্থায় নামাজের কাছেও যেও না। তখন অনেকে মদ পান করতেন, নামাজের আগে মদ ছেড়ে দিতেন। পরবর্তীতে আল্লাহ হারাম করছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শয়তান, মদ হারাম হয়ে গেছে। এই আয়াত নাজিলের পর মক্কা মুকাররমায় মদিনা মুনাওয়ারায় কোনো একজন সাহাবীও কি মদ ধরছেন? এখন আগে তো অনেকে ধরছেন, কথা বলে না, তখন তো হারাম হয় নাই। সেই দলিল নিয়ে এখন আমরা কি বলতে পারি যে নামাজে মসজিদে যাওয়ার আগে মদ খাইয়েন না, এমনি একটু চালাই দিয়েন? সুযোগ আছে? দেখতে হবে চূড়ান্ত হুকুম কি হয়েছে। চূড়ান্ত হুকুম আয়াতে হেজাব নাজিলের মাধ্যমে কোরআন কারিমে আল্লাহ তাআলা সকল প্রাপ্তবয়স্কা মহিলাদের উপর পর্দাকে ফরজ করেছেন। আয়াতে হেজাব নাজিলের পর একজন মহিলা সাহাবিয়াও হেজাব ছাড়া, জিলবাব ছাড়া রাসূলুল্লাহর কদমের সামনে মসজিদ নববীতে উপস্থিত হয় নাই। এটা হচ্ছে বিষয়। অতএব আমি মনে করি ফতোয়ার জিনিসটা আলেমরাই দিবে, এটা কোনো নেতার না দেওয়া উচিত। এতে বিভ্রান্তি সৃষ্টি হবে এবং ইসলামী রাজনীতির প্রতি মানুষের আস্থা কমে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। তাহলে ইহকাল ও পরকালে সফলতার চাবির নাম। এখন তাকওয়াটা বুঝতে হবে না? তাকওয়াটা কি? এতক্ষণ তো তাকওয়ার ফজিলত শুনলাম, কি বলেন? ওয়াকা ইয়াকি ওয়াকায়া থেকে তাকওয়া, ওয়াকা ইয়াকি ওয়াকায়া থেকে কি তাকওয়া। এর মানে হচ্ছে ঈমান আনয়নের পরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়তে বান্দা গুনার কাছ থেকে বাঁচবে, বিনিময়ে আল্লাহ বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাবেন। বলেন সুবহানাল্লাহ। এর নাম তাকওয়া। এর নাম কি? তাকওয়া। কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এই তাকওয়া ভিত্তিক জীবন গঠনের কথা বলেছেন। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন ৮০ বারের বেশি, আর তাকওয়ার কথা বলেছেন ২৪০ বারের বেশি। কতবার? ২৪০ বারের বেশি আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
হে ইমানদারগণ, তোমরা মহান আল্লাহকে যথার্থভাবে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমানের পর তাকওয়া, ইমান আনার পরে তাকওয়ার মূলধনের মাধ্যমেই পরিপূর্ণ মুসলিম হওয়া যায়, নতুবা মুসলিম পরিপূর্ণ হওয়ার সুযোগ নাই। কোরআন শরীফের অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে মুমিনগণ, মহান আল্লাহকে ভয় করো আর সদা সত্য কথা বলো। সুবহানাল্লাহ। কুলু কাওলান সাদীদা, আয় কুলু কাওলান লাইসা ফীহি ইওজাজ। সোজা কথা বলো, যে কথায় কোনো বক্রতা নাই, স্বার্থ রক্ষা নাই, পাশ কাটা নাই। আল্লাহর ভালোবাসায় যা সত্যতা বলে দাও। এটা তাকওয়া ছাড়া সম্ভব। এইরকম ভাবে আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের কথা বলেছেন 240 বারের বেশি। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আগে ঈমান। আগে কি? সব জায়গায় আল্লাহ বলছেন তাকওয়ার কথা ঈমানের পরে। কিসের পরে? এর মানে ঈমান আনয়নের পরে আল্লাহর ভয়তে যাবতীয় অপরাধ, গুনাহ ও অশ্লীল কাজ থেকে বিরত থাকার নামই তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় ছাড়া মানুষ ভালো হতে পারে? দুর্নীতিমুক্ত, চুরি চামারি, জেনা বেবিচার, সুদ ঘোষ, ত্রাস, খুন খারাপি ছাড়তে পারে? আপনি কোনো রাষ্ট্রকে সংস্কার করতে হলে সমাজ ঠিক করতে হবে, সমাজ ঠিক করতে হলে পরিবার ঠিক করতে হবে, পরিবার ঠিক করতে হলে ব্যক্তিকে ঠিক করতে হবে। সমাজ ও রাষ্ট্রের একক কি? ব্যক্তি। ব্যক্তিরা যখন ভালো হবে পরিবার ভালো হবে, পরিবারগুলো যখন ভালো হবে সমাজ ভালো হবে, সমাজ যখন ভালো হবে রাষ্ট্র ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শক্তি দেন মাথায়, পশুর শক্তি দেন দেহে, আর খাঁটি ইমানদারকে শক্তি দেন 3 জায়গায়: মাথায়, দেহে আর সিনায়। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের শক্তি কই? পশুরটা দেহে। সেজন্য মানুষের পিঠে হাতি বসে না, হাতির পিঠে। কারণ হাতির দেহে শক্তি বেশি আর মাহুতের। মুমিনকে শক্তি দেওয়া হয় সিনায়, আর এই শক্তি আসে তাকওয়ার কারণে। যার তাকওয়া যত বেশি তার স্পিরিচুয়াল পাওয়ার, রুহানি শক্তি তত বেশি। সুবহানাল্লাহ বলেন। একটা দৃষ্টান্ত দিচ্ছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, তুমি ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। ফেরাউনের ছিল প্রবল শক্তি। ফেরাউনের যে টেরিটরি, ভূখণ্ড ছিল 9.5 লক্ষ বর্গ কিলোমিটার। বিশাল রাষ্ট্র না? তার টাকা ছিল, তার ঘোড়সওয়ার বাহিনী ছিল 80,000। ফেরাউন একা ছিল না, তার উপদেষ্টা পরিষদ ছিল। এখন উপদেষ্টা পরিষদ আছে না? ফেরাউনেরও ছিল। ফেরাউনের পলিটিক্যাল অ্যাডভাইজার, রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান। তার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, অর্থ উপদেষ্টা ছিল কারুন। প্রবল শক্তি তার, দুর্দণ্ড প্রতাপ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, যাও তাকে দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম চিন্তা পড়ে গেলেন, আমি কিভাবে তারে মোকাবেলা করব? আমার তো শক্তি নাই। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শক্তি চাইলেন।
মাথার শক্তি চান নাই, পেশির শক্তি চান নাই। তিনি আল্লাহকে ডাক দিয়া বললেন, ক্বালা রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শক্তি চাইলেন সিনায়। কোথায়? তিনি বললেন, হে আমার রব, ইশরাহ লি সাদরি, তুমি আমার বক্ষটাকে খুলে দাও। তিনি চাইলেন যেটা, এটা ইয়াকিন। এটা কি? ইয়াকিন। যেই মুমিনের অন্তরে ইয়াকিন যত বাড়ে তার সিনা তত বড় হয়। সুবহানাল্লাহ। ইয়াকিন যত বাড়ে, সুবহানাল্লাহ বলবেন না? ইয়াকিন যত বাড়বে সিনা তত বড় হবে। মুমিনের ইয়াকিন বাড়তে বাড়তে চূড়ান্ত পর্যায়ে গেলে মুমিনের সিনার প্রশস্ততা আল্লাহর আকাশের প্রশস্ততার চেয়েও বেড়ে যায়। তিনি বললেন, আল্লাহ আমার সিনা তুমি খুলে দাও, আমার কাজটা সহজ করে দাও, আমার মুখের জড়তা খুলে দাও, যেন আমার বক্তব্য তারা বুঝতে পারে। শক্তি চাইলেন কই? বাকি কথা আমি বলবো না, লম্বা হয়ে যাবে আলোচনা। বিষয়টা বুঝাচ্ছি। তারপর লড়াই হলো, বিজয় হলো কার? সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আল্লাহর হুকুমে মিশর ছেড়ে তিনি যখন ফিলিস্তিন চলে যাবেন, খবর পেয়ে ফেরাউন বিশাল লোক লস্কর নিয়ে পিছনে ধাওয়া করল। মুসা নবী লোকজন নিয়ে এসে দেখেন সাগর পারে পৌঁছেছেন। সে সমুদ্রের নাম হচ্ছে বাহার কালজুম। কি নাম? নীলনদ না, বাহার কালজুম। ইমাম খাজেন তার তফসিরে লিখেছেন 10 মাইল পাশ। কত? আর মুসা নবীর সাথে যুবকই ছিল 6 লাখ। তো নৌকা লাগতো কয় লাখ? বৃদ্ধ আবাল বৃদ্ধ বলিতা তো আছেই। ফেরাউন 80,000 ঘোড়সওয়ার নিয়ে চলে এসেছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মুসা নবীর সঙ্গীগণ বললেন, মুসা আমরা ধরা পড়ে গেছি। সামনে সমুদ্র, পিছনে তরবারি। আমি আগেই বলেছি মুসা নবী শক্তি চেয়েছেন মাথায় না সিনায়। পূর্ণ ইয়াকিনের সাথে তিনি বললেন, ইয়াকিন। তিনি বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো না, আমার রবের অনুমতিতে তোমাদেরকে নিয়ে বের হয়েছি, ধরা পড়ার জন্য নয়। ও চিরে আমার রব আমাকে পথ করে দিবে। আল্লাহ পথ করে দিছেন। কয়টা? 12টা। সুবহানাল্লাহ। ওরা ছিল 12টা সম্প্রদায়। কয়টা? 12টা সম্প্রদায় ছিল। আল্লাহ তাআলা 12টা শুকনা পথ করে দিলেন। জয় হলো কিসের? পেশি শক্তির? মানি, মাসাল, মিডিয়া, ম্যান্ডেট, সিনার শক্তি। এই ইয়াকিনটা, এই সিনার শক্তি আল্লাহ দেন ঈমান আনার পর, তাকওয়া অন্তরে লালন করলে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া কয়টা জিনিস পাবেন? জোরে বলেন। রাহমাত, ইজ্জত, কুওয়াত। সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার হচ্ছে নুসরাত, সাহায্য। সুবহানাল্লাহ। যারা ঈমান আনার পরে তাকওয়া ভিত্তিক জীবনযাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করা নিজের জন্য ওয়াজিব করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু
ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হীনবল হয় না, নিরাশ হয় না। তোমরা যদি মমিন হয়ে থাকো, পূর্ণ মাত্রায় তাকওয়াবান মমিন, অবশ্যই এই পৃথিবীর সমস্ত তাগুতি শক্তির উপর তোমরা বিজয় লাভ করবে। যে মুত্তাকি হবে সর্বদাই আল্লাহ তার সাথে থাকেন। ইলমান কুদরাতান, সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনগণ, মুশরিকদের সাথে তোমরা সর্বাত্মক লড়াই করো, যেভাবে তারা তোমাদের সাথে সর্বাত্মক লড়াই করে। জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহ আছেন তার মুত্তাকি বান্দাদের সঙ্গেই। সাহায্য কে করেন? কাদেরকে? সুবহানাল্লাহ বলবেন না? অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, আর যারা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ফি হাক্কিনা, আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা মুজাহাদা করে, সাধনা করে, এটাই তো তাকওয়া। সুবহানাল্লাহ বলবেন। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমাকে পাবার আশায় যারা মুজাহাদা করে, সাধনা করে, আমি তাদেরকে আমার কাছে পৌঁছার জন্য অসংখ্য পথ দেখায় দেই। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আই ইন্নাল্লাহা লামাআল মুত্তাকিন। আর নিশ্চয়ই মহসিন বা মুত্তাকি বান্দাদের সাথেই মহান আল্লাহ আছেন। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি মহসিন বান্দাদের সাথেই আল্লাহ তাআলা আছেন, মানে আল্লাহ তার মুত্তাকি বান্দাদেরকে সর্বাবস্থায় রহমতের নজরে দেখেন আর তাদেরকে সাহায্য করেন, বিপদে পরিত্রাণের ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। তো কয়টা জিনিস হলো? জোরে, রাহমাত, ইজ্জত, কুওয়াত, নুসরাত। বলেন সুবহানাল্লাহ। সর্বদাই আল্লাহ তার মুত্তাকি বান্দাদেরকে সাহায্য করেন। বলেন সুবহানাল্লাহ। সহিহ আল বুখারীতে একটি হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে জলিলুল কদর সাহাবী ছিলেন আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা। ওনার একমাত্র সন্তান ছিল বাড়িতে। এই সন্তানটাকে মুশরিকরা গাসাব করে নিয়ে গেছে, অপহরণ করছে। কথা বুঝতে পারছেন? অপহরণ করার নীতি কাফের মুশরিকদের পুরনো নীতি, ঠিক না? ইসলাম এই রকম কাপুরুষতাকে সমর্থন। ইসলামের হুকুম হচ্ছে বিজয় অর্জন করতে হবে সামনে থেকে লড়াই করে। পিছন দিক দিয়া ছুরি মারা, ধোকা দেওয়া, অপহরণ করা, এগুলো সভ্যতা নয়, কাপুরুষতা। এগুলো কি? হযরতে আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র কলিজার টুকরা সন্তানকে কাফেররা নিয়ে বন্দী করে ফেলছে। বাবা মার একমাত্র সন্তান যদি হারিয়ে যায়, দুঃখটা কেমন লাগে? কথা বলে না। সাহাবী ও তার স্ত্রী অঝর দ্বারায় কান্না করছে। সাহাবীর স্ত্রী বললেন, আপনি কান্নাকাটি না করে দ্রুত রাসূলুল্লাহর কদমে যান, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমাধান পাবেন।
হাদিস সাক্ষ্য দেয় আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক বড়া ব্যথার চক্ষু বড়া পানি নিয়ে আল্লাহর হাবিবের কদমে এসে হাজির হয়ে গেলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একমাত্র কলিজার টুকরা সন্তানকে কাফেররা অপহরণ করেছে, আমি আমার সন্তান ফেরত চাই। আল্লাহর হাবিব সাহাবীকে নসিহত করলেন, সাহাবী শোনো, ইত্তাকিল্লাহ ওয়াসবির, তুমি শুধু আল্লাহকে ভয় করো আর ধৈর্য ধারণ করো। ওয়া আমুরুকা ওয়া ইয়্যাহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর আমি তোমাকে ও তোমার স্ত্রীকে আদেশ করছি, সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্যে তোমরা বেশি বেশি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ। বিপদে পড়লে দোয়াটা পড়বেন, কথা বলে না, অগণিতবার পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চোখের পানি মুছতে মুছতে সাহাবী বাড়ি আসলেন। প্রিয়তমা স্ত্রী জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ কি সমাধান দিয়েছেন? সাহাবী বললেন, ইন্না রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি ওয়া ইয়্যাকে আন নাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এবং আমাকে আদেশ করেছেন, সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্যে আমরা যেন বেশি বেশি পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ। সাহাবী তার স্ত্রী আল্লাহর উপর ভরসা করলো আর এই দোয়া পড়তে লাগলো। আরেক দিক দিয়ে আল্লাহ দায়িত্ব নিলেন তার সন্তানকে মুক্ত করার। মরুভূমির যেখানে বন্দী ছিল সাহাবীর সন্তান, কাফেররা খোশ গল্পে মত্ত, আল্লাহ তাদের জেহেনটাকে ঘুরাই দিছেন, বন্দির কথা তারা ভুলে গেছে। আল্লাহ তার হাতের বাঁধন ঢিলা করে দিলেন, মুক্ত হয়ে সে হাঁটতে লাগলো। কিছু দূর আসার পর সাহাবীর সন্তান চিন্তা করলেন, দীর্ঘদিন বাড়ি ছিলাম না, বাড়ি যেয়ে কি খাবো, বাবা মা কি খেয়ে আছে তাও তো জানি না। সে দেখলো মরুভূমিতে কাফেরদের অসংখ্য বকরির পাল মরুভূমিতে চড়ছে। বকরিগুলোর পিছনে যে বলল, চলো তোমরাও আমার সাথে বাড়ি আসো। হাদিস সাক্ষ্য দেয় আউফ ইবনে মালিক আল-আশজাঈর কলিজার টুকরা সন্তান বাবা মার কোলে ফিরে এসেছে, সঙ্গে সাহাবীর বাড়িতে কাফেরদের 4000 বকরি চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি ঈমান আনার পরে মহান আল্লাহকে ভয় করে, আল্লাহর উপরই ভরসা রাখে, তাওয়াক্কুল রাখে, চরম বিপদের সময় আল্লাহ তার পরিত্রাণের জন্য ব্যবস্থার পথ করে দেন। আর এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করেন যা সে চিন্তাও করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, দুনিয়া আখিরাতের সফলতার মূল চাবির নাম কি? জোরে বলতে হবে। তাকওয়া ভিত্তিক জীবন যাপন করলে দুনিয়াতে আল্লাহ তাআলা 4টা জিনিস দিবেন। তার প্রথমটা হচ্ছে রাহমাত। জোরে বলেন, মুখস্থ করেন। প্রথম কি? 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। সুবহানাল্লাহ। আমার শ্রোতাগুলো শিক্ষিত, ভদ্র
জ্ঞানবান। আলহামদুলিল্লাহ, পুরা বিষয়টাই আপনারা আত্মস্থ করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। 4টা জিনিস নগদ পাবেন: রাহমাত, ইজ্জত, নুসরাত, কুওয়াত। সুবহানাল্লাহ বলেন। আখিরাতে পাবেন বিনা হিসাবে জান্নাত। খুশি হইলেন না? আখিরাতে বিনা হিসাবে জান্নাত। আল্লাহ তো জান্নাত বানাইছেনই মুত্তাকিদের জন্য, বাকিরা যাবে তাদের খাতিরে। সুবহানাল্লাহ, বাকিরা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানব জাতিকে আপনি বলে দিন, আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ। এই পৃথিবীতে যত সহায় সম্পদ আছে, বিত্ত বৈভব আছে, এই সব কিছুর চেয়ে উত্তম কোনটা সেটা তোমাদের বলবো নাকি? শোনো, লিল্লাযীনা ইত্তাকাউ, তাদের জন্য যারা তাদের রব আল্লাহকে ভয় পায়। সুবহানাল্লাহ বলবেন না? ইনদা রাব্বিহিম জান্নাত, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে অসংখ্য জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাত সমূহের নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত। খালিদিনা ফিহা, যেখানে তারা অনন্তকাল বসবাস করবে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, যেখানে রয়েছে তাদের জন্য অসংখ্য পবিত্র স্ত্রী। এক একজন মুমিন কমসে কম 70 জন স্ত্রী পাবে। দুনিয়াতে কয়টা? পারলে পারলে সর্বোচ্চ। তবে অবশ্যই মনে রাখবেন, যে মৌলবী সাহেবরা বলে 4 বিয়ে করা সুন্নত, এটা একটা ভুল কথা। 4 বিয়ে করা সুন্নত, জায়েজ, জায়েজ, অনুমতি আছে, কথা বলে না। আরে ভাই, আপনি একাধিক বিয়ে করবেন, 2টা জোর লাগবে, টাকার জোর, দেহের জোর। বাঙালিতে এমনি একটাতেই কাইত, একাধিক বিয়ে করার দরকারটা কি? কথা বলে না। অবশ্যই বিয়ে একটাই করবেন, পারলে লাগলে 2টা। আপনি কি এখনই ছুটলেন বিয়ে করতে? ও মলিশা, আল্লাহ বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো। আল্লাহ কিন্তু বলে দিচ্ছেন পছন্দের, তার মানে অবশ্যই ছেলে মেয়েকে দেখে পছন্দ করবে, মেয়ে ছেলেকে দেখে, এটার অনুমতি আছে। বাংলাদেশে একটা কুসংস্কার আছে, মেয়ে দেখতে ছেলে যায় না, ছেলের 14 গোষ্ঠী যায়। ছেলে দেখতে মেয়ে আসে না, মেয়ের 14 গোষ্ঠী আসে। আরে ভাই, মিয়া বিবি রাজি, ক্যা করেগা কাজী। যারা বিয়ে বসবে আর যে বিয়ে করবে আর যে বিয়ে বসবে, এদের দেখান, ঠিক না? আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো। 2টা, 3টা, 4টা। যদি ইনসাফ করতে না পারো, আশঙ্কা থাকে জাস্টিস করতে পারবা না, 1টা। কয়টা? এখন আপনি কি ইনসাফ করতে পারেন? যার 2 স্ত্রী, তার জন্য ওয়াজিব হচ্ছে সবটাকে 2 ভাগ করা। প্রথম স্ত্রীর কাছে 3.5 দিন, দ্বিতীয় স্ত্রীর কাছে 3.5 দিন। এটা করেন আপনারা? সমান খরপোশ দিতে পারেন? তা আপনি একাধিক বিয়ে কেন করবেন? আপনি তো শর্ত পূরণ করতে পারছেন না, কথা বলে না।
মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বিয়ে করেছিলেন একটা, ওনার কোনো আওলাদ হয় নাই। মুরিদদের পীড়াপিড়িতে আরেকটা করছেন, করতে চান নাই। এখন দুই স্ত্রী আসার পর শুরুতে তো ঝগড়া, উনি চাইলেন দ্বিতীয় স্ত্রীকে ছেড়ে দিতে। প্রথম স্ত্রী বললেন না, যেহেতু চলে এসেছে আমি তাকে বোনের মতো দেখব। আশরাফ আলী থানভী ওনার কাছে যে হাদিয়া আসতো, একটা তরমুজ আসলো, পাল্লায় ওজন দিয়ে কেটে 2 টুকরা করে 2 স্ত্রীকে দিতেন। এটা কি আপনাকে এটা করতে পারবেন? কথাটা বলে দিলাম কারণ বাংলাদেশে কিছু মৌলবী সাহেব বলে 4 বিয়ে করা সুন্নাত, এটা ভুল ফতোয়া। বাহির থেকেও একজন আসছিল করাচি থেকে, উনি এসে বলে গেছে জওয়ানো 4 শাদিয়া করো, 4 বিয়ে করো। আমি পাইলে জিজ্ঞেস করতাম তো পয়সা কোন দেগা? কথা বুঝতেছেন তো? দুনিয়াতে তো আপনি একটাই, পারলে লাগলে 2টা সর্বোচ্চ। আখেরাতে মুত্তাকি বান্দা প্রত্যেককে আল্লাহ তাআলা 70 জন করে স্ত্রী দান করবেন। আজওয়াজুম মুতাহহারা, তারা চিরপবিত্রা। সুবহানাল্লাহ। তাদের রূপের প্রশংসা করার কোনো শব্দ আমার কাছে নেই। দুনিয়াতে আপনার স্ত্রী যত সুন্দরী হোক, মিস ওয়ার্ল্ড, বিশ্ব সুন্দরী হোক, কথা আছে মেয়েরা 20তে বুড়ি, বয়স বাড়লে চামড়া কুচকে যাবে, সৌন্দর্যে ভাটা পড়বে, আপনার আকর্ষণ কমে যাবে। কিন্তু আল্লাহর জান্নাতে মুত্তাকিগণ যে স্ত্রী পাবেন, আপন স্ত্রীর দিকে তাকায় রূপ উপভোগ করবে, দৃষ্টি সরায় আবার তাকাবে, রূপ বেড়ে যাবে। যতবার তাকাবে সৌন্দর্যের পসরা তত বাড়তে থাকবে। এই রকম এক একজন বেহেশতি মুত্তাকিকে আল্লাহ 70 জন করে স্ত্রী দিবেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, তাদের জন্য বেহেশতি মুত্তাকিদের জন্য সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। এটার ব্যাখ্যা এসেছে বুখারী শরীফে। বেহেশতিরা বেহেশতে যাওয়ার পরে স্বয়ং আল্লাহ তাদের সামনে উপস্থিত হবেন। আল্লাহ ডেকে বলবেন, আমার জান্নাতি বান্দারা তোমরা আমার উপর রাজি আছো নাকি? আল্লাহু আকবার। জান্নাতীরা বলবে, রব্বুল আলামিন, তোমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার ওসিলায় গোটা সৃষ্টি জগতে আমাদেরকে যে মর্যাদা দিয়েছ, কাউরে এত মর্যাদা কোনো জাতিকে দাও নাই। যা চেয়েছি তা আমরা পেয়েছি, যা চাই নাই তাও তো দিয়েছ। আমরা তোমার উপর রাজি আছি। আল্লাহ ডেকে বলবেন, আমার জান্নাতি বান্দারা সবচেয়ে বড় নেয়ামতের ঘোষণা এখনো দেই নাই। সেটা হচ্ছে আমি আল্লাহ আজকে তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনো দিন নারাজ হব না। এটা কি আল্লাহ বলেছেন? ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ। এই সমস্ত নেয়ামত দুখুল ফিল জান্নাহ ফি আউয়ালি ওয়াহলা, ফার্স্ট চান্সে যারা জান্নাতে যাবে, জান্নাতের উঁচু মাকাম লাভ করবে, তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইমানদার বান্দা মুত্তাকি যারা, তারা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তাকওয়া ভিত্তিক জীবন গঠন করব, জোরে বলেন। এই তাকওয়ার বিনিময়ে টাইম কত? 10টা বেজে গেছে। আমি বসেছি 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু আপনারা অধিকাংশ লোকই এসেছেন দেরিতে। কি বলে? শীতে সব কম্বল দিয়া ঘুমাইছে, আস্তে আস্তে কম্বল ছেড়ে উঠে এসেছে। আলহামদুলিল্লাহ। এই রকম কনকনে বরফের শীতে যে মানুষগুলো এসেছেন, নিশ্চয়ই ইমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ।